ফিরলাম বিরতির পর নজর রাখছি এবারে খেলার খবরের দিকে। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতা। দুদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো 12টি দল। কলেজ দলগুলোর মধ্যে ব্যাপক উৎসাহ আসরকে ঘিরে। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, কি জানতে পারছো? দেখো দিয়া, যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় স্পোর্টস কমিটির যৌথ ব্যবস্থাপনায় গত পরশুদিন শেষ হয়েছে আন্তঃ কলেজ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতা শেষ হবার একদিন পরেই আজ থেকে শুরু হলো আন্তঃ কলেজ ভলিবল প্রতিযোগিতা, যেটা প্রতিবারই আয়োজন করে থাকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়। এবছরও তার কিন্তু খামতি রাখেনি, এবং আজ থেকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যে মাঠ সূর্যমণি নগরস্থিত সেই মাঠে কিন্তু আজ শুরু হয়েছে। এবং এবছর কিন্তু গত বছর 10টি দলকে নিয়ে এই আসর শুরু হয়েছিল, এবছর আরো 2টি দল বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 12টি দলকে নিয়ে এই প্রতিযোগিতা। এবং গ্রুপ পর্যায়ের এই প্রতিযোগিতা এবং এবং তারপর নকআউট পর্যায়ের হবে, এবং দুদিনের এই আসর। এবং যেহেতু দুদিনের আসর, তার কি ঘিরে কিন্তু ইতিমধ্যেই ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়েছে। এবং বিশেষ করে যে সমস্ত বিদ্যালয়গুলিতে মহাবিদ্যালয়গুলিতে যে ভলিবলের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, এবং যে সমস্ত মহাবিদ্যালয়গুলিতে ছেলেরা এবং মেয়েরা এই ভলিবলে অংশগ্রহণ করে থাকে, সেই সমস্ত দলগুলোই কিন্তু এবছর অংশ নিয়েছে। এবং যার কারণে প্রায় শতাধিক ছেলে মেয়েরা কিন্তু এই দুদিনের আসরে অংশগ্রহণ করবে। আগামীকাল অর্থাৎ বুধবার বিকেলে হবে আসরের ফাইনাল ম্যাচ, এবং তারপরই হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অর্থাৎ পরপর এই দুটি আসরকে ঘিরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাঠে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ব্যাপক একটা উৎসাহ, তার চেয়ে উৎসাহ কে কাকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন হতে পারে সেই লড়াই কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দিয়া, ধন্যবাদ বিপ্লব। আপনারা শুনলেন প্রতিবারের মতো এবছরও ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুরু হয়েছে আন্তঃ ভলিবল প্রতিযোগিতা। আগামীকাল হবে এই আসরের ফাইনাল ম্যাচ। দুদিনের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো 12টি দল, এবং কলেজ দলগুলোর মধ্যে এই ম্যাচকে ঘিরে ব্যাপক উৎসাহ কিন্তু দেখা দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।